সো এখন আমরা আছি নামখানা স্টেশন। আর নামখানায় শিয়ালদা থেকে আসতে 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগে। আর মাঝখানে পর হচ্ছে লক্ষ্মীকান্তপুর। তো আমরা সকালের ফার্স্ট ট্রেন ধরে এসেছি, যেটা শিয়ালদা থেকে 4টের সময় ছেড়েছে। আর ভাই সারা রাত ঘুমাতে দেয়নি যেই মালগুলো। আর আমার সঙ্গে রয়েছে শান্তনু, দেবাশিস, বিশ্বজিৎ। শিয়ালদা থেকে নামখানা অবধি আসতে 25 টাকা টিকিট নেয়। এর মাঝখানে কোনো ভিউ পয়েন্ট সেমনভাবে পাবে না। ভিলেজ তোমাদের ভালো লাগে তাহলে হয়তো ট্রেন থেকে সাইডের ভিউগুলো ভালো লাগবে। এর আগে একবার এসেছিলাম, তখন বকখালি ঘুরে গেছিলাম, তখন কোনো ভিডিও বানানো হয়নি। আজকে আমাদের প্ল্যান রয়েছে মৌসুমী আইল্যান্ড যাওয়ার। আর মৌসুমী আইল্যান্ডে আমাদের কোনো আগে থেকে বুকিং হয়নি, আমরা যাব নিজেদের মতো করে বুক করব। তো চলো যতটা সম্ভব কমানোর চেষ্টা করব আমরা। নামখানা স্টেশন থেকে বেরিয়েই সামনেই তোমাদের এই অটোগুলো পাবে। এইখান দিয়ে অটোগুলো সব দাঁড়িয়ে রয়েছে, যেগুলো সব ঘাট রয়েছে, যে ঘাটটা অবধি যায়। ঘাট পার হওয়ার পরে তারপর আবার নতুন করে তোমাদের টোটো ভাড়া করতে হবে। তো এইখানে হচ্ছে গিয়ে একটু বেশি ভাড়া যায়। আর তোমরা এইখান দিয়ে হেঁটে, এই রাস্তাটা দিয়ে হেঁটে একটু সামনে গেলে এইখানটায় সব বাস থেকে শুরু করে ম্যাজিক গাড়ি, তারপরে আরও নানা রকমের গাড়ি পেয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো তোমাদের বাইরে এসে এই রাস্তা থেকে তোমাদের গাড়ি ধরে নেওয়া উচিত। স্টেশন থেকে বেরিয়ে বাইরে যে রাস্তাটা রয়েছে এখানে এসে টোটো ধরবে। এখান থেকে মানে তুমি বার্গেনিং করতে পারবে, তো ফার্স্টে যা বলবে তার থেকে কম পাবে অবশ্যই। আর আমরা এই টোটোটা নিয়েছি, এটা হচ্ছে 150 টাকা নিয়েছে। আমরা 4 কিলোমিটার এখানে স্টেশন থেকে 15 কিলোমিটার হচ্ছে বিদ্যুতের হাট। এইখানটায় রয়েছে ঘাট, যেখান থেকে আমাদের মৌসুমী আইল্যান্ডের লঞ্চ ছাড়বে। এটা আমাদের ফার্স্ট ভিউ। আর এইরকম এইখানটা হচ্ছে কি ওই লঞ্চগুলো আসবে। আর এখান থেকে মৌসুমী আইল্যান্ডে যাওয়ার ভাড়া হচ্ছে 5 টাকা, তাই অনেক কম। এটা হচ্ছে চিনাই নদী, আর এইটা পার করেই ওই পাশটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। ঘাট পার হওয়ার পরে এই সব জায়গা দিয়ে অটো বা টোটো দাঁড়িয়ে থাকে, এখানে সব টোটোই চলে। তো এইখান থেকে তুমি যে রিসোর্ট বা যে ক্যাম্প বুক করেছো সেই ক্যাম্পের নাম বলবে, এরাই তোমাকে সেই ক্যাম্পের সামনেটায় নামিয়ে দেবে। আর তোমরা আগে থেকে কল করে নাও ক্যাম্পের, কারণ আগে থেকে বুক করলেই ভালো হবে। টোটো স্ট্যান্ড। আর এইখানেই কত করে? 25 টাকা পারে, 35 টাকা বেশি বলতে। জজবাঘাট 25 টাকা। আসবেন যাবেন তা আপনি যে রিসোর্টে যাবেন কল করুন। 25 টাকা করে ভাড়া বলবো। ওটা পাতিবেন 10 মাইল, এটা 7 মাইল হুজ্জিতের ঘাট। পার হেড 35 টাকা করে ভাড়া নিয়েছে মৌসুমী ওয়েভে। এটা হচ্ছে মৌসুমী ওয়েভ। আর এই ভেতরের দিকে টেন্ট লাগানো রয়েছে। এখান থেকে হেঁটে যাবো কোথা দিয়ে? আমাদের মৌসুমে ধোকা দিয়ে দিয়েছে। মৌসুমে যে বাজেট বলেছিল আসার পরে তার থেকে একটু বেশি বাজেট বলছে। এখন আমরা আছি ক্যাম্পস্টারে। এইটা হচ্ছে ক্যাম্পস্টার। আর ক্যাম্পস্টারের ভাই আলাদা লেভেলের একটা ভিউ পাওয়া যায়। এই দেখো, আর এই টাইমটা হচ্ছে গিয়ে এই অবধি চলে এসছে জল 1টার দিকে, যেটা ওইখানটায় চলে যাবে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্টের মধ্যে রয়েছে। এখানে লুচি রয়েছে, এখানে আলুর দম, এখানে একটা ডিম সিদ্ধ রয়েছে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, যেটা পরের দিন তুমি নিতে পারো। আর পরের দিন যদি নাও তাহলে আজকের দিনটা স্কিপ হবে, আজকে তুমি এক্সট্রা পে করে টাকা দিয়ে নিতে হবে। আর লুচি লাগবে? 3টে করে লুচি দিয়েছে। হ্যাঁ, তো লুচি আর তরকারিটা খেয়ে দেখি আমরা। তরকারিটা খুব ভালো ভাই। দেখো গাইস, খেতে খেতে সমুদ্রের ভিউ আলাদা লেভেলের ব্যাপার। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই সুখ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী জাগে। লাল হাসে মরবে আমার প্রেমে ডুবে থাকা নাই। আমার ঘরে আনহাচারি, আমার ফেলে আসা তাজা কান্দের চোখ আমার সাধুর আসরে গান, আমার গোড়াতালি দেয়া প্রাণ, আমার ভাগ্যতে বাঁধা দোলানের স্বর ছিঁড়ে রঙিন। আমার কদমের কালি শেষ, আমার সজাতি আমার
পিঙ্ক ফ্লয়েডের চলো আমার নিত্যল খুব ভালো, আমার আসল ব্যাগ ছিল না বইয়ের সব আছে মুখে ছিল, আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এই মিথ্যে শহর রাতের আড়ালে বই, আমার ধুলোবালি জমা। রেডি, বল অ্যাকশন। অ্যাকশন। জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থেই সব না, দেখো কোটি টাকার ভিউ। তো এটা হচ্ছে দুপুরের খাবার, আর দুপুরের খাবারের মধ্যে রয়েছে পটল আলুর তরকারি, সঙ্গে একটা মাছ ভাজি, এখানে রয়েছে পমপ্লেট মাছ, আর এখানে ডাল, ব্যাস। তো দুপুরের খাবার কমপ্লিট। আর দুপুরের খাবারটা ভাই, খাবার নিয়ে কোনো কথা হবে না, খাবার ভালোই উঠছে। তো এইখানটায় রয়েছে টেন্ট, আর এই দুটোই রয়েছে, আর বাকি যে টেন্টগুলো রয়েছে সেগুলো খোলা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য দেখতে, এখান থেকে 5 মিনিটের রাস্তা। এখানকার কিছু ড্রোন শট রয়েছে যেগুলো তোমরা এনজয় করো, সেই অবধি আমরা ম্যানগ্রোভ অরণ্যে পৌঁছাই। এখন বাজে 7:19, আর এখন আমাদের হচ্ছে বারবিকিউ এই জায়গাটায়, এখানটায় হচ্ছে চিকেন বারবিকিউ, আর এখানে দুটো বক্সও সেট করেছে। হোয়াইটটা যখন হলো দেখো হ্যাঁ ও পরে খাবে তুমি এখানে তখন আবার চাইবে সোমবার। কেমন মজা হলো বল সবার? বন্ধু সেই মজা হয়েছে বন্ধু, সেই মজা। আবার আসবি জীবনে যদি বেঁচে থাকি বন্ধুদের সাথে এনজয় করতে আসলে এখানেই আসবো। আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে আমাদের আসার সঙ্গে সঙ্গে মুড ফুড সবার অফ হয়ে গেছিলো, কারো অতটা ভালো লাগেনি, কিন্তু 1 ঘন্টা কাটানোর পর থেকে সবার মধ্যে একটা অদ্ভুত আত্মা ঢুকে গেল। তারপর থেকে সবার এত ভালো লেগে গেল। আসলে এই জায়গাটা অনেক ভালো, মানে বন্ধুদের সঙ্গে কাটানো। এই পাশটায় রয়েছে হচ্ছে বাড়ি, মানে বাড়ি বলতে রুম, যেটা তুমি টেন্টে যদি না থাকো রুমে থাকতে পারো। রুমের ভাড়া একটু বেশি পড়ে, আর শান্তনুর বেরোনোর ইচ্ছা নেই। যাই হোক, এইটা হচ্ছে ওপর যাওয়ার রাস্তা। হ্যাঁ, এখানেও টেন্টের ব্যবস্থা করা থাকে, কিন্তু এটা হচ্ছে গিয়ে এত হাওয়া দেয় যেখানে তুমি টেন্টে থাকতে পারবে না রাতে। এটা হচ্ছে টেন্ট, ওপরের এখন পরিষ্কারই রয়েছে, আর এইখান থেকে ভাই সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। এখানে হচ্ছে ম্যানেজমেন্টের সব লোকজন রয়েছে, এইটা হচ্ছে ম্যানেজমেন্টে, এখানে এসে তোমাকে কথা বলতে হবে। আর এখানে কালকে রাত্রে আমাদের দাদা অনেক ভালোভাবে খেয়াল রেখেছে, আমাদের জন্য স্পিকারের ব্যবস্থাও করে দিয়েছে। তো এখানে লাইটিংয়েরও ব্যবস্থা আছে, তো তোমাদের কোনো প্রবলেম হবে না। আর তোমরা যদি আসো এখানে, তাহলে আমি বলবো পার্সোনালভাবে যে যদি বন্ধুদের সঙ্গে আসো কিংবা গার্লফ্রেন্ড নিয়ে আসো, তাহলে ভাই অনেক মজা হবে, কারণ এটা পার্টি করার মতো একটা জায়গা। আর পুরো পার্সোনাল বিচের যদি মজা নিতে যাও, তাহলে তোমাদের জন্য মৌসুমী আইল্যান্ড সব থেকে ভালো।